ল নিয়ে পড়াশোনা করতে চান, কিন্তু সরকারি কলেজে ভর্তি হবেন না বেসরকারি কলেজের, কোন কলেজের ফ্যাকাল্টি ভালো, কোন কলেজে ভর্তি হলে আপনি কম খরচেই কোর্স কমপ্লিট করতে পারবেন এবং কোন কলেজে ভর্তি করলে আপনার কেরিয়ার অপশন অনেক ভালো হবে, তা সম্পূর্ণ জেনে নিন এই ভিডিওতে। সরকারি ল কলেজ এবং বেসরকারি ল কলেজের কী কী পার্থক্য রয়েছে। প্রথমে আসবো সরকারি ল কলেজের। যদি আপনার ইচ্ছা যে আপনি সরকারি ল কলেজে পড়বেন, সেক্ষেত্রে কী কী সুবিধা আপনি পাবেন। দেখুন, সরকারি ল কলেজগুলোতে আপনাকে এন্ট্রান্স এক্সাম দিয়ে অ্যাডমিশন নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে CULET বা কলকাতা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট দিয়ে অ্যাডমিশন নিতে হবে। এটা নাম্বার বেসিসে হবে এবং যদি আপনি এন্ট্রান্স ক্র্যাক করতে পারেন, তাহলে সরকারি কলেজে অনেক কম ফিজে আপনি 5 বছরের LLB কোর্স কমপ্লিট করতে পারেন। ধরুন, সরকারি ল কলেজগুলোতে আপনার ফিজ প্রায় 30 থেকে 40,000 টাকা। 5 বছরের মধ্যে আপনি এই কোর্স কমপ্লিট করে নিতে পারেন। 5 বছরে আপনার টোটাল অ্যামাউন্ট খরচা হবে 30 থেকে 40,000 টাকা এবং এই কলেজের ফ্যাকাল্টিও ভালো পাবেন, এখানকার এনভায়রনমেন্টও ভালো। এবং আপনি যদি মনে করেন যে না, আপনি বেসরকারি ল কলেজে অ্যাডমিশন নেবেন, সেক্ষেত্রে বেসরকারি কলেজগুলোতে ফি স্ট্রাকচার একটু বেশিই হয় এবং এই বেসরকারি কলেজে আপনি এন্ট্রান্সের মাধ্যমে বা ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে অ্যাডমিশন নিতে পারেন। বেসরকারি ল কলেজের 5 বছরের টোটাল অ্যামাউন্ট খরচা প্রায় 1.5 লাখ থেকে 4 লাখের কাছাকাছি। এবার কলেজ অনুযায়ী ফি স্ট্রাকচার চেঞ্জ হতে পারে। এখানকার ফ্যাকাল্টি, এনভায়রনমেন্ট এবং কলেজ ক্যাম্পাস যথেষ্ট ভালো হয়। সুতরাং আপনি যে কোনো কলেজ থেকেই ল ডিগ্রি নিতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটাও ভালো না, আপনি বেসরকারি কলেজ অ্যাফোর্ড করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি ল এন্ট্রান্স ক্র্যাক করে সরকারি কলেজে অ্যাডমিশন নিতে পারেন। এবং যদি আপনার মনে হয় যে না, আমি বেসরকারি কলেজেই পড়ব, সেক্ষেত্রে আপনি বেসরকারি কলেজে অ্যাডমিশন নিতে পারেন।